হরে কৃষ্ণ। আমি এখন আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কোন মন্দিরটি, আমি এক কথায় বলে দেব এই বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে দেখছো ভগবানের প্রেমের রাজধানী বৃন্দাবন, আর তার হৃদয়বিন্দুতে দাঁড়িয়ে আছে এই মহিমাময় প্রেম মন্দির। শুরুতেই চারিদিকে ছিল ভগবানের সমস্ত লীলাসমূহ, যেখানে কালিয়নাগ দমন করেছিলেন। আমি যখন মন্দিরের পেছন দিকে হাঁটছিলাম তখনও অনেক গুরুকুল গড়ে উঠেছে, চারিদিকে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেই শৈশবের লীলাসমূহ। বন্ধুরা, এই মন্দিরের প্রতিটি মার্বেল পাথর এসেছে মকরানা থেকে, যেখানকার সাদা পাথর সূর্যের আলোয় রূপালী দীপ্তি ছড়ায়। বিজ্ঞান বলে যে পাথর আলো প্রতিফলিত করে সে শক্তি ছড়ায়, আর ভক্তি বলে এখান থেকে যে আলো ছড়ায় তা ভক্তি হৃদয়ে প্রেম জ্বালিয়ে দেয়। চারিদিকে শুধু সৌন্দর্যটা দেখুন, যেখানে শক্তির কাছে সবাই প্রণাম জানাচ্ছে। তার পাশেই ছিল সেই মহাভারতের অর্জুনের দিব্য রথ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। আমি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখিয়ে শেষ করতে পারবো না বন্ধুরা। চারিদিকে শুধু তাকালেই আপনার চোখ জুড়িয়ে যাবে। কয়েক মুহূর্তের জন্য চলে যাবেন সেই ভগবান শ্রীকৃষ্ণের শৈশবে। পাশেই ছিল ভগবান শিবের একটি সুন্দর শিবলিঙ্গ, তারপরেই ছিল সেই ঝুলন যাত্রার ইতিহাস। এছাড়াও ছিল সেই গোবর্ধন পর্বত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন। এইবার আমি মন্দিরের ভেতর প্রবেশ করব। তুমি যদি লক্ষ্য করো, মন্দিরের স্থাপত্য সম্পূর্ণভাবে বৈদিক জ্যামিতি বা শ্রীযন্ত্রের অনুপাত অনুযায়ী নির্মিত। এর ফলে মন্দিরের প্রতিটি কোণ এমনভাবে সাজানো যে এখানে দাঁড়ালেই শরীর, মন, প্রাণ এক অদৃশ্য শান্তির কম্পন অনুভব করে। আর এই সেই সুন্দর প্রেম মন্দিরের রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, সেটা আপনারা দর্শন করুন, প্রণাম করুন। বিগ্রহ দর্শন করার পর আমি চলে গেছিলাম চারিপাশটা ভালোভাবে আপনাদের দেখাবার জন্য, যে কত সুন্দর কারুকার্যে সাজানো এই মন্দির। আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না যে এই মন্দিরটি কতটা সুন্দর, ভেতর বাইরে থেকে শুরু করে সমগ্র চারিদিকটি। আর ওপরেই ছিল ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার যুগল বিগ্রহ, সেটাও আপনারা দর্শন করুন। নিচে একপাশে মহাবীর বজরংবলী বসে আছেন। আর সবচেয়ে সুন্দর লাগলো এটাই, আমাদের বাঙালি সংস্কৃতি, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি যে হরিনাম আমাদেরকে দিয়েছিলেন তার মাহাত্ম্য এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দর্শন করুন, আমাদের বাঙালি সংস্কৃতি গর্ব করুন যে এই প্রেম মন্দিরের মধ্যে কোনো রাজ্যের কোনো সংস্কৃতি নেই, সম্পূর্ণ বাঙালি সংস্কৃতি এখানে বিরাজমান করছে। এখানেও গৌরনীতায় আপনারা দেখতে পারছেন। তো গর্ব করুন একজন বাঙালি হিসাবে। প্রেম মন্দির শেখায় ভগবানকে খুঁজো না কেবল পাথরে বা মূর্তিতে, তাকে খুঁজে নাও প্রতিটি প্রাণে, প্রতিটি সত্তায়, প্রতিটি স্পন্দনে। যখন তুমি প্রেমে ভরে যাবে তখন বুঝবে ভগবান কোথাও বাইরে নয়, তিনি তো তোমার মধ্যেই আছেন। রাতে যখন হাজার হাজার আলোয় প্রেম মন্দির আলোকিত হয়, মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে এই ধরণীতে।